কি সে বলছে না যে আমি একসময় দর্জি কাজ করছি? এই কথাটা সে বলছে না ভাই সকল? বলছে না যেই সময় তুমি দর্জি কাজ করছো এই সময় এই যে নিচের কথা কিন্তু স্মরণ করছে। এই সময় কিন্তু তোমার এই নাম ছিল না। এই নাম আসছে কোন সময়? যখন তুমি বাউল গানে যখন যোগদান করছো এই সময় কিন্তু এই নাম ছিল, এই নাম আসছে। কিন্তু যখন তুমি দর্জির কাজ করতা এই সময় তোমার নামটা কি আছে তুমি একটু কইছে? ও করে আল্লাহর দুহাই লাগে তুমি মিথ্যা কথা কইও না। আমার দরকার কি? আমি যে সময় আসছি এই সময় 100 টাকা 500 টাকা 1000 টাকা নোট আমি আতাইছি। এটা তোমার সাথে আমার মিলাই লাভ আছে? তোমার সাথে যদি আমার মিলা হবে না, কারণ এখন এটা চলে না রে বাবা, এটা চলে না, এটা অসল মাল হয়ে গেছে। ওই আমি যখন বাউলিয়ানাতে গেছি তখন আমি ভাগ্যসর নাম স্মরণ করছি, রমজান শাহর নাম স্মরণ করছি, সৈয়দ শাহানুর শাহর নাম স্মরণ করছি। তখন আল্লাহ এই পর্যন্ত আমাকে নিছে, কিন্তু এই পর্যন্ত মানে ফাঁস না দ্বিতীয় ওইটা কিন্তু কইছে না। ফালতু আলাপ করছে বেটা। আমি মিউজিক মাউলিয়ানা থাইকা আইসা এখানে বাউলের মঞ্চে আসি নাই, বাউলের মঞ্চে থাইকা মিউজিক বাউলিয়ানায় গেছিলাম। বাউলের মঞ্চে থাইকা কে আপনারা জানেন না? মিউজিক বাউলিয়ানায় গেছি 2022 সালে, আর আমি বাউল গানে আসছি 2013 সালে। তাহলে মিউজিক বাউলিয়ানায় আগে গেছি না বাউল গানে আগে? আমি যদি 1 সপ্তাহ বাসি আর 15 দিন বাসি আর 20 দিন বাসি আর 15 বছর এই জায়গায় থাকতে পারি, আমি আল্লাহ এবং রাসূলের নামও স্মরণ করছি, বেলায়েতের ভাগও স্মরণ করছি, সর্বকথার এক কথা। এই কারণেই তুমি নিচের দিকটা বেশি একটা খেয়াল করো না বললেই তোমার বাইনা 30,000 আর আমার বাইনা হইল 70,000। যাও হন কি ভাই মিলাই আর সারাদিন কইলাম ওইটা করতে হইব, আরেক বেটার বেডির দিকে বেডি ডাবালা মালটা কি রে? কয় হের ইউটিউবাররা নাই কয় যে কয় আপনারও তো প্রচার হইতেছেন ভাই, এটা আপনার বেলা হয় না, আপনি এই যে 1 ফাই 2 ফাই আমলের শিল্পী, এই সময় তো আর এইসব ইউটিউবার আছেন না, কিন্তু প্রচার প্রকাশ হয়েছে না, এটা আমরার লাগে দরকার আছে। আমরা তো মেলা আগের শিল্পী, ঠিক না? যখন ওই যে 1 ফাই 2 ফাই ছিল তখনকার শিল্পী, তখনকার থেকে গান গাইতেছে, তাহলে ইউটিউবে দিয়ে আপনি কি করেন? হ্যাঁ, এটা আমরার দরকার। আপনি তো এমনি প্রচার প্রকাশ আছেন, এটা কিন্তু পারবো, এটা হচ্ছে না। হ্যালো হ্যালো। তো হবিল সরকার জীবন্ত একজন আল্লাহর ওলি হইছে, এটা পারবে বাড়ানো? জীবন্ত কেমনে আল্লাহর ওলি হইছে? কয় হে 30 বছর টিকবো আর আমি 15 বছর। তা আল্লাহর ওলি না হইলে তো আর ভবিষ্যৎবাণী করা যায় না, তাই না? আল্লাহ হইলে আমার নেও নাইলে তুমি আয়ো আমার বাড়া, যেতে আমিও এর মতো হয়ে যাই। যারা আল্লাহ পাই তারাই তো আল্লাহর ওলি হয়ে যায়, তাই না?
হ্যালো, ওইটা বেশি লাউড, আমারটা একটু। হ্যাঁ, এ তার সহ দিছ না বদলাই দিছ? বাপরে বাপরে, ও আসলে হে তো ব্যাগটাই বড় বিষয়। বলতেছে কয় তুমি এত নিচে নামবা কেমনে? আমি গান গাইছি বনো থাকিয়া, তুমি তো লেপতুছো, এটা কি আমার দোষ? হবিল সরকারকে আমি বলি এটা আমার দোষ। হ্যাঁ, এই সময় আপনারা লেয়াভরা করছেন কলা ভাতার মধ্যে, এখন খাতা আইছে, এটা কি আমার দোষ? হ্যাঁ, আপনি কি চান যে আপনি যেমনি করছেন এটা আমি এমনি করতাম? হ্যাঁ, শোনেন, এই খালি ডুল বাজায় লাভ নাই, খালি ডুল বাজায় না। যারা সঙ্গীত করে তাদের মধ্যে দুইটা ধারা আছে, কেউ একদম রাজকীয় হলে সঙ্গীত শিখে, আবার কেউ যে আপনি যেমনি শিখছেন এমনি। আমি রাজকীয় হলে শিখছি, আপনি বলছেন না কেন জানেন কেমনে শিখতে পারছি? আমার একজন ভালো পিতা আছে, আমার একজন গার্জিয়ান আছে, আমার বাবা ছিল যিনি আমার জন্য সব সময় চিন্তা করতো, এখনো করে। গানে গেলে ওনার মুর্শিদ কেবলার মাজারে পইরা বৈশাখ বাতি জ্বালায় কান্দে। আমি যখন গানে আসছি আমার আর্থিক অবস্থাও তেমন ভালো না, কিন্তু সুদে টাকা আইলেও আমার বাবা দিত যে তুই গাড়ি দিয়া যাবি, তোরে গানে দিছি। আমার পীর সাহেব হুজুরের কথা ছিল যেন তুই গানের জগতে থাকিস, আমার পীরের কথা রাখতেছি, তোরে গানে দিছি, তুই গাড়ি দিয়া গানে যাবি, কোথাও অন্যভাবে যাবি না। আমার এমন একজন পিতা ছিল বিধায় আমি বাদশাহী করে গান শিখছি, বা এখনো শিখতেছি, ভবিষ্যতেও শিখবো যতটুকু। যদিও বলছেন 15 বছর গাইবো, 15 বছর নাই, 1 সপ্তাহ গাইলেই কি বাদশাহীর মতো গাবো, বাদশাহীর মতো গাবো। কারণ এমন পিতা পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়, এমন পিতা পাওয়া ভাগ্যের বিষয়। হ্যাঁ, আমারে বাদশাহীর হালে রাখছে, যে কারণে আমি এইভাবে শিখছি। কয় তুমিও তো নিচের নাম্বারকে এই মেয়ে এটা নিয়ে গেছে, সরকার উঠাই দিছে, আমার দরকার কি? আমার দরকার কি? আমি যে সময় আসছি এই সময় 100 টাকা 500 টাকা 1000 টাকা নোট আমি আতাইছি, এটা তোমার সাথে আমার মিলাই লাভ আছে? তোমার সাথে যদি আমার মিলা হবে না, কারণ এখন এটা চলে না রে বাবা, এটা চলে না, এটা অচল মাল হয়ে গেছে, এটা অচল হয়ে গেছে। কয়ে 15 বছর টিকবাম আর হে 30 বছর। একটা কথা কই শুনেন, সাধক মনমোহন দত্তের নাম শুনছেন না? হ্যাঁ, কিন্তু কথাটা দুই ভাবে বলছে, কয় দোয়া করি, পরে আবার কইছে উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড়, আবার আগে কইছে কয় 15 বছর টিকবো। আগে মুখটা অন্তরটা চরিত্রটা সংশোধন করেন, যাতে অন্তরে যেটা কই মুখে ওইটা কোন এরকম হয়। ওইলা কইছে কয় 15 বছর টিকবো, পরে কয় আবার দোয়া করি উপমহাদেশের মধ্যে যেন তুমি একজন বিখ্যাত। তোমার কথার মধ্যে যে দুইটা দুই রকম, এটা তুমিই প্রমাণ। হইলে 15 বছরের দোয়া করবা, নাইলে উপমহাদেশের মধ্যে প্রথম হই বা একটা আলোড়ন তৈরি করে এরকম দোয়া করবো। মানে এই নৌকায়ও পাড়া দিবা, এই নৌকায় দিবা, এটা দরকার নাই, পরে কিন্তু মাঝে ফাইরা যাইব বাবা। কারণ দুই নৌকায় দুই ভা দিলে যদি নৌকা এরকম হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। তাই যেটাই করো হইলে 15 বছর থাও, নাইলে উপমহাদেশের মধ্যে একটা কিছু এদের মধ্যে থাও। হুদাই আমারে কয় নিচে দেখ কইও না। আচ্ছা কি এমন নিচে দেখ কইছি দেন তো, কি এমন নিচে দেখ কইছি? একটা কথা কই, বেশি সার হয়ে গেলে পরে কিন্তু একটা ঝামেলা হয়, বেশি সার হয়ে গেলে একটা ঝামেলা হয়। আল্লাহ যেতে হেই পর্যন্ত আমার না নেই, এর আগে যেতে আমি শেষ হয়ে যাই। এই কথাটার মধ্যে রাখলাম, তুমি 30 বছর গাও নাইলে 100 বছর গাও গা, তোমার জন্য অলির দরবারে বলতেছি, তোমার জন্য আজীবনই দোয়া করব যে তুমি সারা বিশ্বের মধ্যে একজন হও। তুমি তো উপমহাদেশের কথা বলছো, আমি তোমার জন্য সারা বিশ্বের একজন হও, দোয়া করি। কারণ আমার মনটা এত ছোট না। আর তুমি আমারে কইছো না মামা যে মিউজিক বাউলিয়ান, এই মিয়া একটা ফালতু আলাপ করছো বেটা। আমি মিউজিক মাউলিয়ানা থাইকা আইসা এখানে বাউলের মঞ্চে আসি নাই, বাউলের মঞ্চে থাইকা মিউজিক বাউলিয়ানায় গেছিলাম। বাউলের মঞ্চে থাইকা কে আপনারা জানেন না? মিউজিক বাউলিয়ানায় গেছি 2022 সালে, আর আমি বাউল গানে আসছি 2013 সালে। তাহলে মিউজিক বাউলিয়ানায় আগে গেছি না বাউল গানে আগে? হ্যাঁ,
বাউল গান আগে না, আমি বাউল গান থেকে মিউজিক বাউলে আনাই গেছি। আমি যে ওই যে হ্যাঁ কইছে না, কই ফার্স্ট ক্যাটাগরির, হ্যাঁ সব পারে, আমি কই না এটা, আমি সব পারি না, আমার মধ্যে অনেক ত্রুটি আছে। তবে আমি নিজেকে যাচাই বাছাই করার জন্য বাউলিয়ানায় গেছিলাম। আল্লাহর রহমতে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যারা ছিল তারা আমার এই পর্যন্ত নিছে, এটা আমার মধ্যে কোনো কিছু নাই। ওলি আল্লাহদের দোয়া, মা বাবার দোয়া, গুণীজনদের দোয়া, উস্তাদের দোয়া, তাদের দোয়া ছিল বিধায় পর্যন্ত যাইতে পারছি। এটা ছিল আমার জন্য, এটা ছিল আমার জন্য আলাদা একটা কিছু। আমি জীবন ভরাই বাউল গান করব, যতদিন করতে পারি। যদি আপনার কথা সত্য হয় তাহলে 15 বছরই বাউল গান করব। কিন্তু ওই যে কথা আছে না, নিজেকে যাচাই বাছাই করার জন্য পরীক্ষার সম্মুখীন হইতে হয়। আমি গেছিলাম পরীক্ষা দিতে, আল্লাহর রহমতে বা সারা বাংলাদেশে দ্বিতীয় পর্যন্ত হইতে পারছি। আর দরকার নাই। আমি গান করি বিশ্বজয় করার জন্য না। আমি গান করি কেন জানেন? আমি গান করি কেন জানেন? আমি গান করি, আমার বাবা বলছিল যে তুই যদি গানের সাথে থাকতি তাইলে আমার ভাল লাগতো। তুই যদি গানের সাথে থাকতি, যদি গান করতে তাহলে আমার ভালো লাগতো, আমার বাবা বলছিল। মিয়া, আমি ওনার সন্তান হিসেবে আমার জন্য এটা ফরজ বাবার কথা হুকুম পালন করা। তাই গানের জগতে আসছি। আমি কি বড় শিল্পী হব না কি হব এটা আমার দেখার দরকারই নাই। আমি বাবা মার কথা রক্ষা করতে পারছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় বিষয়। আমি আমার বাবা মায়ের কথা রক্ষা করছি, এটাই আমার জন্য বড় বিষয়। অনেক সন্তান আছে বাবা মায়ের অবাধ্য, আছে না? আছে না অনেক সন্তান? আমি যে আমার বাবা মায়ের কথাটা রাখতে পারছি, আমার বাবার কথা রাখতে পারছি, এতেই তো আমি ধন্য। আমি বড় শিল্পী হব না কি হব এটা আমার প্রশ্ন আসে না। দেখা আপনারে বলি যে বেশি সার হইলে একটা সমস্যা হয়, এই পর্যন্ত যায় না। একটা গান গাই আমার জায়গা থেকে, তারপরে ওনার প্রশ্ন আছে যে ময়ূর কে ছিল, ময়ূরী কে ছিল, এরকম। আর মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, কয় শুনছি দয়াল নবীজি এ করছে। ঠিক আছে, এইটা শুনছেন, হেটা শুনছেন না? লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, কোরআনে কয়। জালালউদ্দিন খান সাহেব বলছে উপরে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ডুবে দেখ না। এটি শুনছেন, এটি শুনছেন না? আজকে ইউটিউবার ভাইরা জমাইবা, কালকেই লাগাইবা যে মামু ভাগনা করে সিরিয়ালছে। হ্যাঁ, মোবিল ভাই তো কইছে 200 করে দিছে, তোমরা আজকে বেশি দেওয়ার দরকার। কারণ এই যে লিলি আছে, হ্যাঁ প্রায় সময় কই একটু কথাবার্তা কইতারো না তোমরা, আজকে পাইছ। তবে ওই যে মামা যে কথা বলছে যে কাইটা কুইটা ঝগড়া, এরকম না, সব কথাই ছাড়বেন। হ্যাঁ, ধন্যবাদ। আঠারো হাজার মাখলুকাতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমাদের কর্মের কারণে কিছু কিছু সময় যদি পশুর সাথে আমাদেরকে তুলনা করা হয় তাইলে পশুটা ছোট হয়। আমাদের কর্মের কারণে পশুটা ছোট হয়। তাই সাধকের একটা গান, কিছু মানুষের চরিত্র সাধক গানের মধ্যে তুলে ধরেছেন, আমি গাওয়ার চেষ্টা করছি। बादशाह जाते হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই, সাজাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই, আপনার ধন পরকে দিয়া স্বার্থের লোভে ডুবে রই।
বুঝলাম কই মুর শীতের মর্ম মানলাম কই আর জাতি ধর্ম বুঝলাম কই মুর মানলাম কই আর জাতি ধর্ম নিশ্চয় করি আমি পশুর কর্ম করি আমি পশুর কর্ম মনে রে বান্ধিলাম কই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই মানি আবার ভিতরে রয় শয়তানি আল্লাহ রাসূল ভিতরে রয় শয়তানি পরকে বুঝাই আমি ধর্মের বাণী আমি ধর্মের বাণী নিজেই তো সব ভুলে রই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই শরীয়ত শরীয়ত করি মাদ্রাসায় আর মসজিদ গড়ি শরীয়ত মাদ্রাসায় আর মসজিদ গড়ি লোক লালসায় আমি নাহি ছাড়ি ছাড়ি হিংসা নিন্দা ছাড়লাম কই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই লোক লজ্জায় ধর্ম করি লোক লজ্জায় ধর্ম করি মনে চাই আমার অন্য নারী লোক লজ্জা মরি যা হবে হোক যখন মরি মজাদায় আগে মাইরা লই সাধক ফরিদ চোখে দেখলো না পা তাই তার হয় না অনুতাপ ফরিদ চোখে
মনকে একবার করো সই পাদ সাজাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই আপনার ধরকে দিয়া স্বার্থের লোভ ডুবে রই পাদ সাজাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই। সুলার কোরআন মানি ভিতরেতে রয় শয়তানি পরকে বুঝায় আমি ধর্মের বাণী নিজেই তো সব ভুলে রই শরীয়ত শরীয়ত করি মাদ্রাসার মসজিদ গড়ি লোভ লালসা আমি নাহি সারি হিংসা নিন্দা সারলাম কই লোক লজ্জায় ধর্ম করি মনে চায় আমার অর্থ নারী যা হবে হোক আমি যখন মরি মজা ডাকে মেরে নেব সাধক ফরিদ চোখে দেখলো না পাপ তাই তার হয় না অনুতাপ অনুমানসা করে প্রলাপ মনকে একবার করো সই আছে না আমাদের সমাজে এমন মানুষ বুঝলাম কই আর মুর্শিদের মর্ম মানলাম কই আর জাতি ধর্ম অবশ্যই করি আমি পশুর কর্ম মনেরে বান্ধিলাম কই আছে না এমন মানুষ যেহেতু ওলি আল্লাহর দরবারে আসছি যারা এরকম মনের মানুষ যদি আমিও থাকি আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে তাই না আল্লাহ পাক যেন আমাকে ওলির খাতিরে এই দুমুখ থেকে একমুখ বানায় ওইলে খারাপ নাইলে ভালা ওইলে খারাপ নাইলে ভালা আর সারাদিন কইলাম ওইটা করতে হইব আরেক বেটার বেডির দিকে বেডিটা বালা মালটা কিরে হ্যাঁ সারাদিন বুঝাইলাম সুদ খাইও না হারাম মদ খাইও না হারাম জিনা কইরো না হারাম আবার এটির মধ্যে নিজেই লিপ্ত এই সব কথা কয়ে লাভ আছে যে নিজের চরিত্র সংশোধন না করতে পারছে লাভ আছে তাই আগে নিজেকে সংশোধন করতে হবে আল্লাহ পাক যদি আমিও যদি ওই ধরনের মানুষ থাকি যেন ওলির খাতিরে আমারে ক্ষমা করে প্রশ্ন আসছে ময়ূর সাজে কে ছিল ময়ূরিনী সাজে কে ছিল পাঞ্জাতনের মধ্যে কয়জন পাঞ্জাতনে কয়জন 5 জন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন 5 জন না ময়ূর রূপে রাসূল ছিল হযরত আলী ছিল মাথার মুকুট মা ফাতেমা গলার হার যখন ময়ূর রূপে ছিল আর যখন ময়ূরনী রূপে ছিল মা ফাতেমা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল গলার হার রূপে মাওলা আলী ছিল মাথার তাজ হিসেবে আর ইমাম হাসান হুসেন ছিল কর্ণের দুল হিসেবে আয়নার মধ্যে যখন দেখলো 5টা সেজদা দিছে কই সেজদাটি কি আয়নার মধ্যে দেখছে দেখা যখন নিজের যে সৌন্দর্য আল্লাহ পাক এত সুন্দর করে তার বানাইছে শুকরানার স্বরূপ আল্লাহর প্রশংসা করতে যায়া যে তুমি আমারে এত সুন্দর করে তুমি বানাইছো না জানি তুমি কত সুন্দর আল্লাহর শুকর করতে যায়া একে একে 5টা সেজদা দিছে যে 5টা সেজদা থেকে এখন 5 ওয়াক্ত নামাজ এটা আমি আমার মতো করে বললাম হেলার মতে হয় কিনা কারণ হেলার তো সবকিছু বেশি বেশি কারণ হে যেটা খাইছে এটা আমি দেখছিও না ঠিক আছে না হে যেটা খাইছে এটা আমি দেখছিও না যে কারণে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে এটা আমি আমার মতো যতটুক জানি ততটুক কইলাম কথা হইল দয়াল নবীজি ছাড়া হাসরের ময়দানে কেউ সাফায়াত করবে না শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হাসরের ময়দানে থাকবে কবিল সরকার সাহেব আপনার কাছে আবার প্রশ্ন আপনি হাসরের ময়দানে দয়াল নবীজিকে চিনবেন কিভাবে আপনি হাসরের ময়দানে দয়াল নবীজিকে চিনবেন কিভাবে বলেন আপনি কিভাবে চিনবেন দেখছেন ওনার দয়াল নবীজির কোনো ছবি আছে চেনার কোনো কৌশল নাই তাই সূরা ফাত্তায় আল্লাহ বলছে হে নবী আপনি বলে দিন যে আপনার হাতে হাত দিয়ে বায়াত হলো সে স্বয়ং আমার হাতে হাত দিয়ে বায়াত হলো
তাই তো লালন ফকির বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, কোরআনে কয়। তাই তো জালালউদ্দিন খাঁ বলছে, উপরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবি। জালাল কই ডুবে দেখ না। আপনিও তো গাইছেন, মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। আপনি যে প্রশ্নটা করছেন এতে বোঝা যায় যে আপনি নিজেই গান বুঝেন না। আপনার যে এই গানটা করার পরে যে নীলে গুরুর উপাসনা, যে গুরুর উপাসনা নিলে মাটির দেহ সোনায় পরিণত হয়ে যাবে, সেই মুর্শিদ আমাকে ভবসিন্ধু পার করাবে। আপনি যদি গান বুঝতেন তাহলে এই প্রশ্নটা করতেন না, কারণ আপনি নিজেই মুর্শিদকে এত উপরে উঠাইছেন যে গুরুর সান্নিধ্যে গেলে এই যে মাটির দেহটা সোনাতে পরিণত হয়ে যায়, এই গুরুকে আপনাকে পারবে কিনা। হাদিস কুরসিতে ওই যে আপনার কাছে যে জিজ্ঞাসা করছিলাম না, আপনি যে হাদিস কুরসির কথা বলছেন, চমৎকার উত্তর করেছেন। এই হাদিস কুরসিতে আবার আল্লাহ বলছে, আমি বান্দার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি বান্দার পা হয়ে যাই যা দিয়ে সে চলে, আমি বান্দার মুখ হয়ে যাই যা দিয়ে সে বলে, আমি বান্দার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি বান্দার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। যারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, তাদের নামের সাথে এসে গেছে অলি প্লাস আল্লাহ, তারা হয়ে গেছে অলি আল্লাহ। আপনি হবিল সরকারের কথা শুনবো দয়াল নবীজি? শুনবে না। যারা কামেল মোকাম্মেল ওলি আল্লাহ তাদের কথা শুনবে। কেননা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল তখন সব ঠিক ছিল, যারা সামনাসামনি দেখছে তাদের জন্য সহজ ছিল। কিন্তু আমরা এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছি যেখানে দয়াল নবীজিকে দেখা তো সম্ভবই না। উনার সাহাবা, তাবেইন, তাবেইন, এরপরে যারা ছিল তাদেরকেও আমরা পাই নাই। তাইলে ওই পর্যন্ত পৌঁছতে হইলে কামেল মুকাম্মেল ওলি আল্লাহর মাধ্যমে পৌঁছতে হবে। আর আল্লাহ বলছে প্রত্যেকটা কওমের মধ্যে একজন করে প্রতিনিধি দিয়া দিছে। আর আমাদের কওমে তো নবী আসে নাই, আমাদের কওমে আল্লাহ প্রদত্ত যারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহ আসছে, বিধায় আমরা শান্তির ধর্ম পাইছি। ঠিক না? তাইলে যারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, যারা মুর্শিদ রূপে রূপান্তরিত হয়েছে, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, তাদের ধারা হয়তোবা সম্ভব। কথাটা এই পর্যন্তই রাখলাম। তবে অবশ্যই দয়াল নবীজি পার করবেন, অবশ্যই দয়াল নবীজি ছাড়া কোনো উপায় নাই। তবে হাকিকত তো আরো অনেক কিছু আছে। এই পর্যন্তই রাখলাম, আর কিছু বলা নাই। কয় আমি সব গান গাই, এটা আমার পেশা, এটা আমার ব্যবসা। ঠিক আছে তো? এটা আমার পেশা, এটা আমার ব্যবসা। ঠিক আছে হবিল সরকার সাহেব? হ্যাঁ এবাদত। ঠিক আছে হবিল সরকার সাহেব, তোমার একটা কথা কই। কথাটা হইলো এই, তোমারে দিল 50,000 যে হবিল ভাই, আমরা তো অমুক জায়গায় একটা যাত্রা করতেছি, তো এখানে আপনি 2টা গান মাত্র গায়ে দিবেন, আপনারে 50,000 টাকা দিবেন। হ্যাঁ আপনার এটা পেশা, এটা নেশা। যেহেতু পেশা দিলে 50,000 টাকা দিলে আপনি যাত্রার মঞ্চে গান করবেন। এই মেয়ে নিজেরে অত ফালতু বানায়েন না, নিজেরে এত নিচে হন নামায়েন না। আমি বললাম যে গানটা করি না, যে গানটা করি, এই ভান্ডটা কাঁচা থাকতে পারে, এই মানুষটা ছোট থাকতে পারে, এই মানুষটা কম দামি থাকতে পারে, কিন্তু গানটা কিন্তু কম দামি না। আপনি দেখছেন হয়তো, আপনি হয়তো দেখছেন যে আগের যুগে যারা গান গাইতো তারা মঞ্চে বৈশা থাকতো, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের, তারা উইঠা যায় আগে শিল্পীরা টাকা দিত, শিল্পী কিন্তু উইঠাকে টাকা আনতো না। কিন্তু এই শিল্পীর এই মর্যাদাটা আমরা কমাইছি কিছু বেত্তমির শিল্পী টাকার জন্য মাউথ পিছলিয়ে দৌড়ে। শালারায় কতটুক নিচে নামাইছে। একজন শিল্পী হয়, একজন বাউল হয় 14টা এলেমের সর্দার, এখন 10 টাকার জন্য যায় 3 কিলো দূরা। শালার বড় শালার। আমি আপনার মতো দেখি না, আমি আপনার মতো দেখি না দেখে সব গীতিকারের সব গান আমি গাই না, ভবিষ্যতেও গাবো না, ভবিষ্যতেও গাবো না। এটা বলে দিলাম ওলি আল্লাহর দরবারে। যেগুলো আমার ভালো লাগবে, ওই যে গাইলাম, গীতিকার শফিকের গান গাইছি না, আমার ভাল লাগছে বিধায় আমি আবার ওনারে বলছি যে আপনার কিছু কিছু কথা আছে, এইগুলো আমি সংশোধন করে তারপরে গাইবো। উনি বলছে ঠিক আছে গান। ওনার যে কথাগুলা রাখার মতো এইগুলা রাখছি, আর যেটি রাখা না যায় এগুলো আমি বাদ দিছি। আর যে গীতিকার আমাকে বলবে যে আপনি আপনার মতো চাইলে যুক্ত করতে পারেন, আবার বাদও দিতে পারেন, এই গীতিকারের গান আমি গাবো। আমারে 50,000 টাকা দিব, দিয়া কইব যে এই গানটা গাও, আমি গাইলাম। আমি এত সস্তা নাকি মিয়া? এত সস্তা আমি এত সস্তা নাকি?
আমার বাপে ঋণে টাকাই না সুদে টাকাই না আমার গান শিখেছে, এইসব ফালতু গান গাওয়ার লাইয়া। আমার মাধ্যমে হবে উলি আল্লাহর গুণ কীর্তন, আমার মাধ্যমে হবে ওলি আল্লাহ যাদেরকে ডাকাডাকি করলে আমার লাভ আছে, ইহকাল পরকাল দুই কালে লাভ আছে। আমি এইসব গান গাবো, আমি এত নিচে নামার মানুষ না। দেখেন 50,000 টাকা দিয়ে পরে কোনো গানে কোনো লোকের নাম আমি ফকির চান নিছি কিনা এখন পর্যন্ত। সারা ইউটিউব ঘাটাঘাটি করবেন, করে দেখেন যে আমারে 500 না 1000 টাকা বারবার কানে কানে বলতেছে যে অমুকের নাম ডাকো, অমুকের নাম ডাকো, 5,000 টাকা দিব। প্রশ্নই আসে না, এই টাকা আমার দরকারই নাই। প্রয়োজনে আমি গাছতলায় থাকবো, প্রয়োজনে আমি গাছতলায় থাকতে রাজি আছি, কিন্তু এইসব টাকা আমার দরকার নাই। এইসব টাকার আমি গুলি মারি। যে টাকায় নিজের মান সম্মান রাস্তার ধুলার সাথে মিশে যাবে, এই টাকা আমার দরকার নাই। অল্পতে ফুসে আর অনেকে দোষে, আমি অল্পতেই থাকতে চাই, অনেকটার দরকার নাই। যতটুক মালিক দিছে আলহামদুলিল্লাহ। আপনি বলছেন 15 বছর, আমি কবুল করে নিলাম, আপনার 15 বছরটা আমি মাইনে নিলাম। তবে এতটুক দোয়া কইরেন, সাধক মনমোহন দত্ত মাত্র 33 বছর বাঁচছিল, কিন্তু 33 বছরে সারা বিশ্ব জয় করছে। এতটুক দোয়া করলেই হবে, যদি সম্ভব হয়। তাই 15 বছরে যেন থাকে, অসুবিধা নাই, আমি মাইনে নিছি। কারণ আপনি আমার মামা, আপনি আমার বড় ভাই, এই জন্য মাইনে নিছি। কারণ বড়দের কথা মানতে হয়, ঠিক না? বড়দের উপদেশ, এটা উপদেশ হিসেবে নিছি। আমাদের শরীয়তের বিধান বলতেছে ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, ঠিক না? আমি মুসলমান, আমি আপনার কথাটা মাইনে নিলাম। আমি মুসলমান মাইনে নিলাম শরীয়ত হিসেবে, যেন আপনার কথাটা ঠিক হয়। তবে এই দোয়াটা করেন বা না করেন, তবে মান থাকতে যদি চইলা যাওয়া যায়। উকিল মুন্সি বলছে না, কত মানুষ গেল নায়র এই না আষাঢ় মাসে, উকিল মুন্সির নায়র হবে কার্তিক মাসের শেষে। আমি যদি আষাঢ় মাসে নায়রটা করতে পারি, তাহলে আমার ইহকাল পরকাল দুইটাই সহজ হয়ে যাবে। সারা জীবন টাকার পিছে দইরা লাভ নাই। 15 বছরে হইলে হবে, আর নাইলে 100 বছরে হইতো না। এটা বিচ্ছেদ গান গাইতে হবে, কয় আমি আগে গায়ে দিই। তুমি গাইতা না, তুমি না গাইলে গাইবো গেলা বেটা, তুমি আমার বাপের শালা না, এই কারণেই তো তুমি আগে গাইবা। আচ্ছা, তুমি তো আগে গাইতা, আমি আগে গাইতাম। কথা আছে না যে হাতি ঘোড়া গেল তল, মশাই বলে কত জল। হাতি ঘোড়া গেল তল, মশাই বলে কত জল। আমার যে জিজ্ঞাসা ছিল, দেখেন এই জিজ্ঞাসাটা যদি না করতাম, তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানগুণ এগুলা উঠে আসতো না। চমৎকার কিছু আলোচনা করেছে, যে আলোচনাগুলো আমরা সবাই জানি না, অনেক মানুষ জানে না। আমি জানি বিধায় ওনাকে এই প্রশ্নগুলা করেছিলাম এবং চমৎকার মীমাংসা করেছে। আমি ধন্যবাদ জানাই ওনাকে, এত চমৎকার করে অল্প কথায় মীমাংসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি। নীলে গুরুর উপাসনা, রাত্র হয়েছে প্রায় 2টা, তাই না? আমার জীবন বেলায় মেলাটা সময় ফাঁস হয়ে গেছে, অনেক কিছু হারায় লাইছি। উনি বলছে গুরুর উপাসনা নিলে আমি একটা গান করি, গানটার এই মীমাংসা উনি করবেন। যারা বাবা হারাই আলছে, হ্যাঁ, যারা একদম হারাই লাইছে, ধরেন আমার কাছে টাকা ছিল 12,000 টাকা বা এর বেশি ছিল 16,000, হ্যাঁ, কিন্তু কোনো কারণে হারায় গেছে, এটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এখন এই 12,000 টাকা দিয়ে আমার অনেক কিছু করার কথা ছিল। আজকে 12,000 বা 16,000 টাকা নিয়ে আসছি। কথা ছিল কালকে সকালে বাড়িতে যায়া এই 16,000 টাকা দিয়ে আমি একটা ব্যবসা দিব, দিয়া এই ব্যবসার মাধ্যমে আরো উপার্জন করব। কিন্তু দেখা যায় 16,000-এর মধ্যে যা আছেন সবই হারাইছে, সবই হারাইছে। এখন দয়াল আপনি যেহেতু বলছেন গুরুর উপাসনা নিলে সব সম্ভব, তাইলে হারাইতে হারাইতে সব হারাইছি। এখন সব হারাইয়া আবার 16 আনা কেমনে পাওয়া যায় একটু আমার কই দিন। আমি একটা গান করি, আমাদের সাধক জং বাহাদুর সাহেবের লেখা। উনি বিচ্ছেদ গাইছে, আমারটাও বিচ্ছেদ। আমারটা কোন সময়, যে কারণে আসা সেই কারণে ওই জায়গায় লক্ষ্য করে সাধক বিচ্ছেদ লিখেছে। আমি গাওয়ার চেষ্টা করছি।
আইলাম তারে যদি পাইলাম না, আমি জানলা গিয়া ভবে আইলাম তারে যদি পাইলাম না, জানলে ভবে আইলাম না, আসা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আইলাম না। এই যে মায়ের মাজার, মায়ের মাজারের এই পাশে একজন লোক বুয়া, একজন না কয়েকজন আছে, তার মধ্যে আমার বাবাও আছেন, যার মানে কি কম ওইটা সুদ করার মতো না, একজন ভালো গার্জিয়ান পাইছি, এটা চাইলেই সম্ভব না। এই তরিকত করতে যায় অনেক লাত্তিকতা ওনার জীবনে উনি খাইছেন, যে কারণে এই যে অলিদ ভাই সাক্ষী, যে কারণে একটা সময় সংসার চালাইতে যায় অনেক টানাপোড়া ছিল। আমার দাদি ছিল, উনি অনেক কাজ করছেন, কইরা ওই আমাদেরকে বড় করছেন, কারণ আব্বা ওই সময় পাগল হলে থাকে কায়রাবাড়িতে মজলিস কাসাবের কাছে। তখন অনেক অপমান অপদস্থ আমরাও হইছি, কিন্তু যখন মজলিস কাসাব বলল যে এবার তুই বাড়িতে যা, উনি নিজে গিয়ে বাড়িতে দিয়ে আসছেন। তখন থাইকাই মানে সংসারিতে মনোনিবেশ করলো ওনার পীরের যেহেতু হুকুম। আমিও আস্তে আস্তে একটু বড় হইতে লাগলাম, প্রাইমারিতে পড়ি। মাঝে মধ্যে এমন একটা সময় ছিল যখন আব্বার সাথে বাজারে দেখা হইলে আমার সাথে কথা কইতো না, এমন একটা অবস্থা, কারণ পাগল হলে থাকে। ওনার পীরের কথায় বাড়িতে আসছে, আইসা আরো কিছু কর্ম আমি করছি আমার জীবনে, দর্জি কাজ শিখলাম, আরো কিছু কাজ ছিল এগুলো করছি। তো একটা সময় আব্বা বললেন যে তুই যদি গান বাজনাটা করতি তাইলে ভালো লাগতো। তার কারণ হইল আমার দাদা যিনি ছিলেন হাফিজউদ্দিন ফকির সাহেব, উনিও কিছু গান টান করতো। উনি জালাউদ্দিন খান সাহেব ওনার দেখা উনি পেয়েছেন, ওনার মঞ্চে জালাউদ্দিন খান সাহেবের মতো শিল্পীদের মঞ্চে উনি ছিলেন। আমার আব্বা ওনার মুর্শিদ কেবলার খানকায় হাতে তালি দিয়ে গাইতো। আমারে কইলেন তুই গান করলে আমি খুশি, এবং নিজে চলতে পারে না, সুদে টাকাই না আমারে দিছে, যখন যা লাগে যেভাবে যা লাগে সেইভাবে যেন আমি আমার গানের পিছনে ব্যয় করতে পারি। এরকম পিতা কি চাইলেই সম্ভব পাওয়া? এটা আমার ভাগ্য ভালো ছিল বিধায় পাইছি, যে কারণে এখন রাজার হালে গান এখনো গাইতেছি, ভবিষ্যতে গান। কারণ রাজার হালে কেমনে গাইতেছি, লেপ্ত শোকটা আমার বাবা মিলাই দিছে, আমার পিতা এটা মিলাই দিছে। এরকম পিতা পাওয়া সম্ভব না, অনেক বড় বিষয়। উনি ছিল বিধায় এইভাবে শিখতে পারছি। আর আপনি যেভাবে শিখছেন এটা নিন্দার কিছু না, আপনি যেভাবে শিখছেন এটা নিন্দার কিছু না। আপনি যদি মনে করেন যে আপনি এইভাবে শিখছেন দেখে নিন্দা, না, এটা নিন্দা না, এটা নিন্দা না, এটা অনেক বড় অর্জন। সবাই পারে না, সবাই পারে না, কিন্তু আপনি যে জায়গা থেকে উঠে আসছেন এটা ইতিহাস হয়ে থাকবে যে হবিল সরকার নামে একজন শিল্পী ছিল, যে সাইরানা ফাসানা দিয়ে বাজারে বাজারে গান গাইতো, ক্যাম্পাসে গান গাইতো, সে এখন 1 লক্ষ টাকা লয়ে গান গায়। এটা উদাহরণ, এটা আপনি উদাহরণ। তাই বলে যদি মনে করেন যে যারা লেপ্ত শোক দ্বারা গান গায় এরা শিল্পী না, হবে না,
হবে না। আপনি এত কষ্ট করছেন দেখিয়া যদি আপনি এই ভাবেন সবাইরে মাফেন হবে না, কারণ আপনি যখন কানে গেছেন তখনই তা লেপ্ত শোক আছেন না, ওই বাপে সবাইরে মারতেন না, এক পাল্লায় সবাইরে উঠাবেন না। আপনার এতটা পাওয়ার এখন পর্যন্ত কেউ দেয় নাই যে সবাইরে এক পাল্লায় মারতেন না। এই পাল্লার এই ওজনটা এখনো দেওয়ার মতো আপনার ক্ষমতা হয় নাই। দোয়া করি আল্লাহ পাক আপনাদের দিক। মনরে মনরে হায় রে মাখাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। মাখাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। ওরে না যা নিয়া মাখা খাইয়া বিষের জ্বালা বাছি না। এখন না যা নিয়া মাখাল খাইয়া বিষের জ্বালা, প্রাণ বাসে না জানলে ভবে আইলাম আসা যাওয়া, কি যন্ত্রণা ভবে আসা যা, কি যন্ত্রণা জানলে ভবে আইলাম না। মনরে ওরে বাদি মনরে হায় রে মহাজনের পুঁজি লইয়া আইলাম ষোলো। মহাজনের পুঁজি লইয়া আইলাম ষোলো আনা, এখন লাভ তো রাত দূরে কথা চালান খাইয়া বারসে বেড়া। এখন লাভ তো রাত দূরে কথা চালান খাইয়া বারসে দে না জানলে ভবে আইলাম আসা যাওয়া, কি যন্ত্রণা ভবে
মনরে ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় শব্দ কান্দা আমি পারলাম না মথুরার বাজার পার হইয়া যায় শব্দ কান্দা আমি পারলাম না জনবাহার দূর করে যেতে আশা মালিক জানে নিবে কিনা জং বাহাদুর কই যেতে আসা মালিক জানে নিবে কিনা কারণ ওই যে 16 আনা যা ছিল সব তো শেষ এখন একমাত্র মালিক ভরসা উদাহরণস্বরূপ একটা বিষয় একটু বলি যেহেতু বাউলিয়ানার কথাটা আবার উইটা আসছে আজকে নিয়ে হবিল সরকার সাহেব 2-3 দিন বলছে এই বাউলিয়ানার কথা মঞ্চে যাই হোক ওনার মাধ্যমে হইলেও তো উঠে আসে আলহামদুলিল্লাহ কারণ 3 বছর আগে বাউলিয়ানা করে আসছি এখনো যে এই জিনিসটা তাজা আছে ওনার মাধ্যমে হাজার শুকর মালিয়ার দরবারে আলহামদুলিল্লাহ যখন বিভাগীয় অডিশন দিতে গেলাম ময়মনসিংহ 5 জনের পরে আমার সিরিয়াল মোবাইল কিন্তু এখন অনেক কিছু সহজ করছে এটার মধ্যে হারমোনিয়াম কিবোর্ড সব কিছুই পাওয়া যায় হারমোনিয়ামটা নিলাম নিয়ে কানের কাছে ধরছি স্কেলটা একটু নেই কারণ আপনি যদি বেসুরা যদি টান দেন তাহলে তো প্রথমে বাদ করব দেখি যে না এই যে শুনতেছি কিন্তু স্কেল আর আমার মাথায় ঢুকে না এক জায়গায় শুনে আর এক জায়গায় টান দিই তখন কি করলাম ময়মনসিংহ মুকুল নিকেতনে আমার যে জায়গায় বসাইছে এই জায়গা থেকে উঠে গেলাম ওয়াশরুমে যে দেখি স্কেলটা যদি সঠিক স্কেল যদি না নিতে পারি তাহলে গান গাওয়া হবে না বাদ পড়ে যাব আবার আরেকটা বিষয় 2019 সালে আমি সেরা 18 পর্যন্ত গেছি এখন 22 সালে যদি প্রথম জায়গায় বাদ পড়ি তাহলে মান সম্মানের প্রশ্ন গেলাম স্কেল মাথায় ঢুকে না তখন ওয়াশরুম থেকে বাইরে হইতেছি আর কইতেছি যে সৈয়দ শাহনুর চিস্তি রহমতুল্লাহ আলাই ভাগ্য শাহ রমজান শাহ খালেক শাহ মুজাফর শাহ মজলিস শাহ সুলতান ওলি আল্লাহ যদি সত্য হয় যদি তারা আল্লাহর বন্ধু হয় তাদের নামের দোহাই দিয়ে আমি আমার অডিশনে ঢুকতেছি যদি আমি হাইরে যাই তাহলে তাদের বদনাম হবে যখন তাদের নামটা বিক্রি করলাম আল্লাহর কাছে চাইলাম যেন তাদের মান আল্লাহ রক্ষা করে কেননা আল্লাহ বলছে যারা আমার অলির সাথে আমার বন্ধুর সাথে দুশ্মনী করে তারা আমার সাথেই দুশ্মনী করে আর যারা আমার অলি আল্লাহকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে তাই না যখন তাদের নামের দোহাই দিলাম দিয়া ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে যখন গানে টান দিলাম আল্লাহর রহমতে ওলি আল্লাহদের উসিলায় যে জায়গায় গাওয়ার কথা সেই জায়গায় গাইলাম অথচ আগে কিন্তু স্কেলেই পাই না যিনি বিচারক হিসেবে ছিল তিনি আমার হাত দেখায় দেহ বাবা হাতের পশমগুলো দাঁড়ায় গেছে এখনো চাইলে দেখতে পারেন ভিডিওগুলো ইউটিউবে আছে তাই ওলি আল্লাহদের দোহাই দিলে অনেক কিছু সম্ভব তাই না আর ওলি আল্লাহর দয়া দৃষ্টি যদি থাকে আরেকটা কথা কই ওলি আল্লাহর দয়া দৃষ্টি যদি থাকে তাহলে ভাগ্যশা রহমতুল্লাহ আলাই একদিক দিয়ে আর সারা বিশ্ব একদিক দিয়ে হ্যাঁ ভাগ্যশা রহমতুল্লাহ আলাই একদিক দিয়ে আর সারা বিশ্ব একদিক দিয়ে যেটা ইচ্ছা করো আমি ওলি আল্লাহর দয়া দৃষ্টি চাই আর কিছুর ধার আমি ধারি না আমি আর কিছুর ধার ধারি না আমার বাপের হুকুম পালন হয়ে গেছে এতে আমি সন্তুষ্ট আর কিছু আমার লাগবে না দরকার নাই এটা বাদ দিলাম বাইকার বা আডু বাঙ্গা দো এটা বাদ আমি গানের আগে খাই না গান ওই যে গানের আগে খাই গান খইরা বাড়িতে যায় পরে খাই না আমি গানের আগে খাওয়া দাওয়া করি তারপরে গান গাই আর গান করে যায় বাড়িতে খাওয়া দাওয়া করবো এরকম দরকার আমার নেই আমার কথা ছিল বাবা মার হুকুম পালন করা
এ পর্যন্তই। ওলি আল্লাহর দয়া আছে। ওই যে আগে বলছিলাম না, দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হইতে পারি, ভালো শিল্পী না। মনরে পার হইয়া যায় শব্দ কান্দা, আমি পারলাম না বাহা দূর কই যেতে, আশা মালিক জানে নিবে জানে নিবে কিনা, জানলে ভবে আইলাম আশা যাওয়া কি যন্ত্রণা, ভবে আশা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আইলাম ময়না। আমি জানলাম কিয়া ভবে আইলাম, তারে যদি পাইলাম না। আমি জানলাম কিয়া ভবে আইলাম, তারে যদি পাইলাম না, জানলে ভবে আইলাম ময়না। আশা যাওয়া কি যন্ত্রণা, ভবে আশা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আইলাম ময়না। আমি জানলে ভবে আইলাম ময়না, আমি জানলে ভবে আইলাম ময়না। ও আচ্ছা, ফারুক সাহেব, ওনার কাছে আমার সালাম। এর মধ্যে আমি যখন বাংলাদেশ টেলিভিশনে যখন অডিশন দিয়েছিলাম, তখন এর আগেও দেওয়ার আগেও যার কাছ থেকে আমি তালিম নিয়েছিলাম, এনামুল ফকির, ওনার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18 বাড়ি থেকে আসছেন আমার শ্রদ্ধার পাত্র বড় ভাই পাঞ্জু ভাই, ওনার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম। এই আস্তে, মনে করছো যে তুমি কইয়া যাইবা গা, কইয়া যায় তুমি ফার ফায়ালবা, টাইম নাই। ফকির সান কইতাছে
কয় আপনি আজকে লইয়া 3 দিন বলছেন মিউজিক বাউলিয়ানার কথা। যাই হোক, আপনার মুখে যে নামটা ফাটছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কয় আমি যখন বাউলিয়ানাতে গেছি তখন আমি ভাগ্যসর নাম স্মরণ করছি, রমজান শাহর নাম স্মরণ করছি, সৈয়দ শাহানুর শাহর নাম স্মরণ করছি। তখন আল্লাহ এই পর্যন্ত আমাকে নিছে, কিন্তু এই পর্যন্ত মানে ফার্স্ট না দ্বিতীয় ওইটা কিন্তু কইছে না, দ্বিতীয় স্থানে নিছে। আর আপনি যেটা করছেন এটা কোনো নিন্দা না, তবে আপনারটাও ইতিহাস হয়ে থাকবে। ফকির চান, তুমি এই পর্যন্ত যদি 500 কথা কয়ে তাও 500 কথার একটা কথা আমি কই। নবুয়তের ভাগ হচ্ছে 46 ভাগ। এই 46 ভাগের একটা ভাগ হচ্ছে বেলায়েতের ভাগ। এই বেলায়েতের ভাগটা তুমি প্রকাশ করছো। আর আমি যদি 1 পাই, 5 পাই, 10 পাই, সেই সময় কিন্তু এই কলা পাতার মধ্যে, এই যে বলছে যে কলা পাতার মধ্যে লেখাপড়া করছে, এটা তুমি হয়তো শুনছো আর আমিও শুনছি। কেউ করছে কলা পাতার মধ্যে, আবার কেউ করছে এই যে দ্বৈতের কালি দিয়া লেখছে। হ্যাঁ, সিলেটের মধ্যে লেখছে। তবে বিষয়টা হলে এইটা কোনো বিষয় না। তবে তুমি যে কথাটা বলছো যে যে আপনারটা কোনো নিন্দার বিষয় না, আপনারটা ইতিহাস হয়ে থাকবে। এই যে যেমন তোমারটা এক জায়গায় থাকবে, এইরকম আমারটাও এক জায়গায় থাকবে। আর যেটা তুমি বলছো যে সিংহের মতো 1 সপ্তাহ বাস্তবিক করলে এটার মধ্যে লাভ আছে, এই যে তোমার কথাই কিন্তু তুমি প্রমাণ। এই যে আমি বলছিলাম যে 15 দিন, তুমি যে 1 সপ্তাহ কইছো, এনু তো 8 দিন কম কইছো, এনু তো 8 দিন কম। তুমি যে 1 সপ্তাহের কথা বলছো, আর আমি যদি 1 সপ্তাহ বাসি আর 15 দিন বাসি আর 20 দিন বাসি আর 15 বছর এই জায়গায় থাকতে পারি, আমি আল্লাহ এবং রাসূলের নামও স্মরণ করছি, বেলায়েতের ভাগও স্মরণ করছি, সর্বকথার এক কথা। এই কারণেই তুমি নিচের দিকটা বেশি একটা খেয়াল করো না বললেই তোমার বাইনা 30,000 আর আমার বাইনা হইল 70,000। যাও হন কি ভাই মিলাইলেও কেউ কইতাছে কম মামু বাইক না, আজকে দেখবাম কি ভাই যে হার জিতের কোনো প্রশ্ন না। বাইকনার মামুর ফানি বাত হইল বাইকনার জন্ম, মামুর পানি বাত হইল বাইকনার জন্ম। তা আমি দোয়া করি বাইকনা যেন সব সময় জিতে। এমনিরা কয় নেও ভালো হয়েছে। শোনো একটা কথা শোনো, আমি বলছিলাম যে নীলে গুরুর উপাসনা, কয় রাসূল রে কি আমরা দেখছি না, এখন রাসূলকে চিনবো কেমনে? আমি সর্বশেষ একটা কথা বলে দিই, যারা রাসূলকে মানে, রাসূলের আইন মানে, রাসূলের তরিকা মানে, তারাই একমাত্র রাসূলকে দেখা সম্ভব, তারাই একমাত্র রাসূলকে দেখা সম্ভব। অনেকেই যেমন জুনায়েদ বুগদাদি উনি ছিল বিশাল মস্ত বড় একজন কুস্তিগীর। এই কুস্তিগীর জুনায়েদ বাগদাদি যখন আরেকজন মানুষের সঙ্গে যখন কুস্তি খেলাইলো, তখন এই কুস্তি খেলাইয়া এরপরে জুনায়েদ বাগদাদি শুইছিল যে রব্বুল আলামিন, আমি যেন এই কুস্তি খেলাইয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন পাই। তখন একদিক দিয়ে ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখছে এই জুনায়েদ বাগদাদি, যেটা ইতিহাসে পাওয়া যায়। এই জুনায়েদ বাগদাদিকে কি করলেন, মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্বপ্নে আয়েশা পাগড়ি দান কইরা গেছে, পাগড়ি পরায়া গেছে, মাথার তাজ পরায়া গেছে। তখন স্বপ্নে ঘুম থেকে উঠে যখন সজাগ হইছে, এই সজাগ হয়েও দেখছে
জুনায়েদ বুগদাদির মাথায় এই মাথার তাজ পরানো। তে অনেক মানুষ স্বপ্নেও দেখছে, হয়তো তুমি আমি দেখি নাই, তুমি দেখো নাই, তবে দেখার ইচ্ছায় আছি। যারা নবীর আইন মানে, যারা নবীর তরিকা মানে, যারা নবীর সবকিছু মানে, তাদের পক্ষেই দেখা সম্ভব। তবে নবুয়তের 46 ভাগের একটা ভাগ হচ্ছে বেলায়েত। এই বেলায়েত কেউ মানতে হবে আর নবুয়ত কেউ মানতে হবে, কিন্তু এটার মধ্যে কোনো ভাগাভাগি নাই। কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শরীয়ত বলো, মারিফত বলো, হাকিকত বলো, তরিকত বলো, সকল পথের মানুষরাই এই কলেমাটা ব্যবহার করতে হবে। তাই আমি বলবো, ফকির চান যে কথা বলছে অত্যন্ত চমৎকার কথা, তবে আমি নিচের দিক দিয়ে খেয়াল করি, কারণ এই সময় আমার নিচের দিক ছিল, এই কারণে আমি খেয়াল করি। আর তুমিও কিন্তু নিচের দিকেই ছিলা, আর এখনো কিন্তু নিচের দিকের কথাই বলতেছো। এই তোমার বয়স কত? তোমার বয়স হয়তো 30 অথবা 32 অথবা 29 অথবা 28, হয়তো এইরকম হবে, কিন্তু তুমি কথা বলতেছো কতদিন আগের? 1500 বছর আগের কথা। 1500 বছর আগের কথা যেহেতু তুমি বলতেছো, তাইলে আমি বোনের কথা কইতাছি, এইটাতে আমার অত অন্যায় হয়ে যায় গেলে গিয়া। কি গো, এত বারণ বাইরই না। আর এই নিচের দিক দিয়েও একটু খেয়াল কইরো, আর খেয়াল করতেও আসো, কিন্তু এরপরেও কথাটা আমি লোয়া দিলাম, এরপরেও তুমি খেয়াল করিও, তাহলে তোমার দ্বারায় মানে অসম্ভবের কোনো কিছু না। সে যে আড়ালে থাকে উকি দিয়া দেখে, আড়ালে থাকে উকি দিয়া দেখে, হাত বাড়াইয়া ডাকে মধুর সুরে, আয়কে যাবি তোরা মাসুকপুরে, আয়কে যাবি তোরা মাসুকপুরে। আড়ালে থাকে উকি দিয়া দেখে, আড়ালে থাকে উকি দিয়া দেখে, হাত বাড়াইয়া ডাকে মধুর সুরে, আয়কে যাবি তোরা মাসুকপুরে, আয়কে যাবি তোরা মাসুকপুরে। ও মনরে, ও মনরে, ও তুই চোখ থাকিতে দেখলে না, কান পাতিয়া শুনলে না, বসে কেন ভাবলে না জ্ঞান বিচারে। মনরে, ও তুই চোখ থাকিতে দেখলে না, কান পাতিয়া শুনলে না, বসে কেন ভাবলে না জ্ঞান বিচারে। ও তুই পরে রইলে ভুলে বুদ্ধি মায়া জালে, পরে রইলে ভুলে বুদ্ধি মায়া জালে, একদিন কাঁদিবে বসে ঘোর আধারে,
আয়কে যাবি তোরা মাসুকপুরে, আয়কে যাবি মাসেকপুরে রে। বাহ, বাহ। বাহ। মনরে ও মনরে মনিরে তুমি আগে করো শুদ্ধ, মদন করো বাধ্য, হবে কর্ম সিদ্ধ গেলে বাজারে। মনরে তুমি আগে করো শুদ্ধ, মদন করো বাধ্য, হবে কর্ম সিদ্ধ গেলে বাজারে। তুমি সাধন করলে রতি, মিলবে পন্থের গতি। সাধন করলে রতি, মিলবে পন্থের গতি। ইশকের বাতি জ্বলবে তোমার ঘরে। আয়কে যাবি তোরা মাসুকপুরে, আয়কে যাবি তোরা মাসুকপুরে রে। মনরে ও মনরে হায় রে পুরা জিনিস পুরে না, জলের সঙ্গে গলে না, মাটির সঙ্গে মিশে না কোটি বছরে। এই ছোড়ো, পুরা জিনিস পুরে না, জলের সঙ্গে গলে না, মাটির সঙ্গে মিশে না কোটি বছরে। আমার আল্লাহ বলছে যে যেখানে, যে মজলিসে, যে মাহফিলে, যে ভক্ত সম্মেলনে আমার নাম না বললেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার রাসূলের নাম যে জায়গায় না বলবে এই জায়গায় আমি আল্লাহ খুশি না। তাই আমি আল্লাহ খুশি, আমার রাসূল খুশি। যদি রাসূলের নাম বলা হয় এরপরে আল্লাহ খুশি, এরপরে যদি ওলিয়া উলিয়ার নাম বলা হয় তাহলে আল্লাহও খুশি, রাসূলও খুশি, ওলিয়া উলিয়ারাও খুশি। কিন্তু তুমি যে একবারে একভাবে এক পয়েন্টে যে তুমি এই কথাটা বললা যে আমি এই বিষয়টি আমি খেয়াল করছি, তখনই আমি এই জায়গায় চলে আসছি। কিন্তু তুমি রাসূলের নাম তো তুমি বললা না। এই মুহূর্তে এই জায়গায় তুমি রাসূলের নাম তুমি প্রকাশ করো নাই, যে কারণে এই রাসূলের নাম না বলাতে এমনও হইতে পারে যে আল্লাহ খুশি নাও হইতে পারে, রাসূলও খুশি নাও হইতে পারে। তবে একবারের ভুল কিন্তু আল্লাহ নিজেও ক্ষমা করে। এখনো আত্মসমর্পণ করো, ভালো। তাই বলছে কি, ওরে পুরা জিনিস পুরে না, জলের সঙ্গে গলে না, মাটির সঙ্গে মিশে না কোটি বছরে।
খা সত্তর মিয়া রইল একা জনমের তরে আয়কে যাবি তোরা মাসুকপুরে আয়কে যাবি তোরা মাসুকপুরে আড়ালে থাকে উকি দিয়া দেখে আড়ালে থাকে উকি দিয়া দেখে হাত বাড়াইয়া তাকে মধুর সুরে আয়কে যাবি তোরা মাসুকপুরে আয়কে যাবি তোরা মাসুকপুরে আয়কে যাবি তোরা মাসুকপুরে আয়কে যাবি তোরা মাসুকপুরে বেজাইলে মানুষ আছে হেইটাই বেশি বেশি যায়। তবে মানিক ভাই এমন একটা মানুষ, উনি আবার মিথ্যা কথা কইতাম না, মহিলার গানও শুনে আবার পুরুষের গান একটু বেশি বেশি শুনে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উসাকিলা থেকে মানিক ভাই। আমি হয়তো দেখছি না সচক্ষে, দয়া করে মঞ্চে আসলে অনেক খুশি হব। আমার ছোট ভাই বাইক না ফকির স্যার, সে কয় আপনি খালি নিচের দিক খেয়াল করেন না, একটু সেই দিকেও খেয়াল করেন। ঠিক আছে, আমি সেই দিক খেয়াল করতেছি, আমি নিচের দিকেও খেয়াল করি, উপর দিকেও খেয়াল করি, কিন্তু এখন যে তুমি নিচের দিকে গেলা এইটা জবাব কেডা দিব? কি সে বলছে না যে আমি একসময় দর্জি কাজ করছি? এই কথাটা সে বলছে না ভাই সকল? বলছে না যেই সময় তুমি দর্জি কাজ করছো এই সময় এই যে নিচের কথা কিন্তু স্মরণ করছে। এই সময় কিন্তু তোমার এই নাম ছিল না, এই নাম আসছে কোন সময়? যখন তুমি বাউল গানে যখন যোগদান করছো এই সময় কিন্তু এই নাম ছিল, এই নাম আসছে। কিন্তু যখন তুমি দর্জির কাজ করতা এই সময় তোমার নামটা কি আছে তুমি একটু কইছে? ও করে আল্লাহর দুহাই লাগে তুমি মিথ্যা কথা কইও না। আমি জানি যে তুমি জিতনের লেগিয়া মিছতা কইলে কইও ভালতারো, কিন্তু আল্লাহর দুহাই লাগে তুমি মিথ্যা কথা কইও না। যেই সময় তুমি দর্জির কাজ করতা এই সময় তোমার নামটা কি ছিল? এর মধ্যে এখন যে ফকির চান, এই ফকির চান নামটা তুমি কই থেকে ভাইছো? এ আস্তে হিরোর মানিক ভাই কইতাছে কই এর পরেও তো বাইক না ফালানি যাইতো না। তো বিষয়টা হলো এই আমাদের অলিদ ভাইয়ের গানের অর্ডার আছে, আমি গানটি করব। তবে এই আমার তোমার কাছে একটাই কথা আমার জিজ্ঞাসা থাকবে, তোমার নাম যে ফকির চান এটা তুমি কই থেকে পাইছো? আর আগে যে সময় দর্জি কাজ করতা সেই সময় যে এই যে শার্ট বানায় দিতা, ফ্যান বানায় দিতা, এই সময় তোমার নাম কি ছিল? যেমন আমার নাম আমি আমার নামটা আগেই কইলতাছি, আমার নামটা কিন্তু উস্তাদে ফাল্টাইছে না, উস্তাদে ফাল্টাইছে না, কিন্তু আস্তে আমার নাম কিন্তু উস্তাদে ফাল্টাইছে না। কেন লেগে ফাল্টাইছে না? কারণ আদমের প্রথম হইল আল্লাহ প্রথম বানাইছে মানুষের মধ্যে আদমকে। এরপরে আদমের দুই সন্তান, একজনের নাম হইল হাবিল আর একজনের নাম হইল কাবিল। এই হাবিল কাবিল থেকে আমার নাম আসছে হবিল। হবিল নামটা কেডা তৈছে? আমার মা বাবায় রাখছে নামটা, এই কারণে মাতৃভাষায় আমার নাম হবিল থেকে হবিল সাহেব থেকে এখন হবিল সরকার। আমার উস্তাদ নিজে কইছে যে হবিল সরকার, কিন্তু আমার নামটা ফাল্টাইছে না। কিন্তু তোমার নামটা যে ফাল্টাইলো এটার মূল কারণটা কি? হবিল নামের অর্থ হইল শুভেচ্ছা, স্বাগতম, সফল। কিন্তু তোমার নাম যে এই যে আরেকটা নাম থেকে ফকির চান নাম রাখছে,
এটা আগের নামটা রাখলে দুষ্টা কি হইতো, আর এখন যে নাম তো হইছে ফকির চান, এটার মূল কারণটা কি? এটা কি এই যে আগের নামটা এটা কি বাউল গানের সাথে বাউলের সাথে মিল খায় না বুঝলে কি নামটা পাল্টাইছে? না, এর মধ্যে অন্য কোনো কারণ আছে। আল্লাহর দোহাই লাগে, মিথ্যা কথা কইও না।